রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। এই প্রিন্সের মা আর কত দেরি করবা? তাড়াতাড়ি চলো, রওনা দিই। হয়ে গেছে তো। এই নাও। হয়েছে সব? হ্যাঁ, এটা প্যাক করে ফেলছি। হ্যাঁ। আচ্ছা, কালো ব্যাগটা দিছিলাম, ওটা উঠাইছো? আরে এটা নিয়ে তো 3 বার বললা। আচ্ছা, 3 বার কেন, 30 বার বললে সমস্যা আছে? উঠাইছো কিনা সেটা বলো। তো কোনো সমস্যা নাই, সব দোকান হয়েছে। তুমি 30 বার না, তুমি 300 বার বলো, আমি খুশি খুশি, অসুবিধা নাই। চলো চলো, উঠাও উঠাও। এই যে ফোন প্রিন্স কই? ফোন এসে গেছে। আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। কি রে, ঘটনা কি? এত দেরি করতেছিস কেন? রওনা হস নাই? হ্যাঁ, এই তো গাড়িতে মালপত্র উঠে গেছে, আমরা এখনই রওনা দিতেছি। হ্যাঁ, আরে খালি ঈদ হলে না কথা ছিল, অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসতেছিস। হ্যাঁ, তারপর বিয়ে শাদীর ব্যাপার আছে, একটু আগে আগে আসলে হতো না? আরে তিতলি কি তোর একার মেয়ে নাকি? ও আমার মেয়ে, এত আয়োজন করার তো কোনো প্রয়োজন দেখতেছি না আমি। না না, সেটা ঠিক আছে। আমি ভাবতেছি প্রিন্সের কথা। ও তো ম্যাক্সিমাম সময় দেশের বাইরেই থাকতো, তাই না? এখন গ্রামে এসে যদি কোনো সমস্যা টমস্যা হয়, আমি তো সেই চিন্তা করতেছি। হ্যাঁ, একটু তো সমস্যা আছেই, কারণ ও তো অ্যালকালাইন ওয়াটার ছাড়া খেতে পারে না। মানে কি? আরো সমস্যা আছে, সেটা হলো হাই কমর রাখবে কিন্তু, তা নাহলে ও কিন্তু বাথরুমে যাবে না রে সারা রাত দিন রাত। বাবা ডোন্ট। ভাবি, প্রিন্স কি খায়, কি খেতে পছন্দ করে একটু জানা দরকার তো। আমার রান্না করতে হবে না? কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না। এরা ডায়েট করে, জিম করে, সারাদিন এইসব নিয়েই চলে। ঘাস লতা পাতা খেয়ে থাকে। Am I cow? ব্যাগ আছে, নিয়ে আসি। দেখছিস দেখছিস? হ্যাঁ, তোরে আমি আগে বলছিলাম না যে তাড়াতাড়ি আয়? আরে তুই তো দেখি আমার ছেলে মেয়ের সামনে মান সম্মানটা রাখতেই দিবি না। আরে এত চিন্তার কোনো কারণ তো দেখি না, এত চাপ নিতেছিস কেন তুই? শোন, আমি সশরীরে ওখানে এখনো উপস্থিত হই নাই, ঠিক আছে, কিন্তু আমার ছেলে হৃদয়কে তো পাঠাইছি ওখানে। ও কি বললি তুই? হৃদয় তোর ছেলে? না না বন্ধু, হৃদয় হচ্ছে আমার ছেলে। তুই শুধু লেখাপড়া করার জন্য তারে নিছস, আমি তো ছোটবেলা থেকে ওরে মানুষ করছি। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা আমি মানতে পারলাম না, কিন্তু শোন, প্রিন্সকে তুই বিয়ে দিয়া ও নিজের ছেলে করে নিতেছস, ঠিক আছে, কিন্তু হৃদয় রে পাবি না। শোন, হৃদয় শুধু আমার, আর কারো না, তোদের কারো না। শুনছস কি বলছে? আয় আয়, তাড়াতাড়ি আয়, সাবধানে আয়। শোন, আমি কিন্তু তোর বাড়ি ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখছি। হ্যাঁ, আমরা দুজন আইসা ঈদগাহে নামাজ পড়বো একসাথে, তারপরে আমার বাসায় সব খানা দানা হবে। আয় তাড়াতাড়ি। না 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 না, আমি তো ওর সঙ্গে বাবুর্চি নিয়ে আসতেছি রে। মানে কি? তুই যেভাবে প্রশ্নটা করলি সেইভাবে আমি উত্তরটা দিলাম। আরে এই, তোর বাড়ি ছাড়া আমি কোথায় খাবো? হ্যাঁ, আমার কি ওখানে লোকজন আছে নাকি যে তারা আমার জন্য রান্না করে নিয়ে বসে থাকবে? হ্যাঁ, দাওয়াত দেওয়ার নমুনাটাকে চিন্তা করো। আলাদা করে দাওয়াত দেওয়ার কারণ আছে বন্ধু। সম্পর্ক তো বদল হয়ে যাচ্ছে, এখন তোর বন্ধু নাই, বন্ধু থাকবে না, বন্ধু থেকে এখন বিয়াই হতে যাইতেছো। বুঝতে পারছো? এইটা কিন্তু মাথায় রাখতে হবে। সম্পর্ক যদি সত্যি সত্যি বদলে যায়, বন্ধু থেকে যদি বিয়ের সম্পর্ক হইতে হয়, তাইলে সম্পর্ক করার দরকার নাই, সমস্ত কিছু ক্যান্সেল করে দিই। আরে ধর, তুই কি বুড়া বয়সে মাইর খাবি নাকি আমার হাতে? আয় তো। আচ্ছা, তুই যদি ফোনটা না রাখিস তাহলে আমি রওনা দেবো কেমন করে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখতেছি রাখতেছি, তাড়াতাড়ি আয়, গাড়িতে উঠ। রাখলাম, ফিয়ামানিল্লাহ। এই চলো, এই প্রিন্স। বলা হয় রক্তের সম্পর্কই নাকি সবচেয়ে গভীর সম্পর্ক, কিন্তু আমি জানি কিছু সম্পর্ক রক্তে নয়, ঋণে গড়ে ওঠে, ভালোবাসায় গড়ে ওঠে। যেদিন মা বাবাকে হারিয়েছিলাম সেদিন ভেবেছিলাম পৃথিবীতে আমার বলে আর কেউ নাই। ঠিক সেদিনই একজন মানুষ আমার হাত ধরে বলেছিল, আজ থেকে তুই আমার ছেলে। সেই মানুষটা প্রিন্সের বাবা, আমার বাবা। নিজের সন্তানের সঙ্গে কোনোদিন আলাদা করে দেখেননি আমাকে। একই টেবিলে বসিয়ে খাইয়েছেন, একই স্বপ্ন দেখিয়েছেন, একই শাসনে মানুষ করেছেন। আজ অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি প্রিন্সের বিয়ের জন্য। মনে হচ্ছে নিজের ভাইয়ের বিয়ের আয়োজনেই ফিরছি। এই গ্রামটা শুধু আমার গ্রাম নয়, এখানে আমার শৈশব পড়ে আছে, আমার হাসি পড়ে আছে। তিতলি, কাপড়গুলো ঘরে নিয়ে আয় মা।
বৃষ্টি আসবে মনে হয়। এই গরু আমাকে দেখি রেসপেক্ট করে। রেসপেক্ট করে। এই তো রেসপেক্ট। এই তোরা গরুরে আবার জ্বালাচ্ছিস না তো? না আপু, আমরা তো বন্ধুত্ব করতেছি। আপু, গরুটা কালকে আমাকে দেখে কাঁদবে। ওকে দেখে কাঁদবে? তুই তো গরুই, গরুকে দেখে কাঁদবে না? একদম একদম। আচ্ছা আমাকে একটা ছবি তুলে। না না, পরে। পুরাই সিনেমা। গরুটা আমাকে দেখলো না? আমার মনে হয় আমি এই সিনটা কোনো জায়গায় দেখেছি। নায়ক নায়িকা ফিল্ম পুরাপুরি। ঠিক আছিস তুই? আজকে ভয় পাইছিলাম। কি গরু দেখে? তো গরু দেখে ভয় পাবো না? আর একটু হলে গরুটা ছুটে যেত। আচ্ছা, ছুটে নাই গরু। দেখ দেখ গরুটা মাথা দেখ। কেমন আছিস তোরা? ভালো আছি। ভালো আছিস? হ্যাঁ? কে কেমন আছিস দিদি? গরু কত নিছে জানিস? 1,42,000। 1,42,000। এইটা করে ফেলি না আপা? হৃদয় বাবা, একটু চিকুন চিকুন করে নারকেলটা কোড়াই দে না। হ্যাঁ চাচি, আমি তো এই বাড়ির বেতন ছাড়া বাবুর্চি। তোরে না বললে কারে বলবো রে বাবা? তুই এই বাড়িতে না থাকলে তো ঈদের মজাই হবে না। কোনো হেল্প লাগবে মা? আরে না না, তুই দূরে থাক, যা যা। হ্যাঁ, আবার শুরু করলা। তোর কিচ্ছু করতে হবে না। 2 দিন পরে তোর বিয়ে, হাত পা পোড়াবি, কাটবি, তারপর তোর জামাইরা আমরা কি বলবো? আচ্ছা তোমরা আমাকে কি ভাবো? আগে মানুষ নাকি শো পিস? শো পিসই তো, ভাঙবি এতটুকু, আওয়াজ করবি এত বেশি। আরে তোমরা কিছু বলো না কেন ওকে? আচ্ছা শোন, এগুলি কিছু ধরিস না, দাঁড়ানো আমি করি। মানা করলাম না, ধরবি না। সেটা আজকে ভুল হয়ে গেছে। এই তিতলির মা, এই যে বাজার নিয়ে আসছি, ঈদের বাজার। হ্যাঁ, নিয়ে তাড়াতাড়ি। পুরো বাজার ঘুরে ঘুরে যা যা চাইছো এই সব কিছু নিয়ে। তোরা 2 ভাই এখনো বাজার করস? হ্যাঁ, তা আবার ঈদের বাজার, রীতিমতো তো যুদ্ধ করা। আম্মা, ঈদের বাজারে গিয়ে যুদ্ধ না করলে ঈদ ঈদ মনে হয় না। এই নেও না কে? এই আসুন। শোনো, এর মধ্যে কিন্তু আছে, ওই যে কিশমিশ আছে। কিশমিশের কথা বলছিলাম, কিশমিশ নিয়ে আসছি। তুমি এতক্ষণে আনছো? আরে তুমি না বললে আনতে? আনতে বলছি কখন? সেই সকালবেলা বলছি। ভাগ্যিস হৃদয় ছিল, ওরে দিয়ে আনায়া রান্না বান্নাও শেষ। ও তাই নাকি? হ্যাঁ তাই। এতক্ষণে তুমি দোকানে দোকানে কিশমিশ খুঁজতেছো। দেখো তো দেখি। ভাবি, এই ঈদের আগেও ভাইয়ের একটু ভগবতী না করলে তোমার কি শান্তি হয় না? তোমার ভাইজান যা করে তাতে তার সাথে ঝগড়া করা ছাড়া আমার কোনো উপায় নাই। আচ্ছা তুমি ঝগড়া করতে দাও, আমার কি একটু চা দেওয়া যাবো? 2টা চুলাই তো ব্যস্ত, চা কি আমার মাথায় চড়াবো? এই বাড়িতে আমার কোনো শান্তি নেই।
চাচা চায়ের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার ভরসা পেয়ে গেছি। আরে হৃদয় আছে বলেই তো আমার কোনো চিন্তা নাই। হ্যাঁ, আল্লাহ পাক হৃদয় রে আমাকে ম্যানেজার বানায় পাঠাইছে। ম্যানেজার না, ও এই বাড়ির ছেলে। আচ্ছা ঠিক আছে, ম্যানেজার কাম ঘরের পোলা। হ্যাঁ মা, ও সবকিছু পারে কিভাবে? কিরে, কিভাবে পারিস? শোন, জীবনে চলতে গেলে এগুলা শিখতে হয়। আপু, মেহেদি দিবা না? না রে, এখন পারবো না। কেন? তোর হাতে মেহেদি দিয়ে দিলে হাতে ফুলের বদলে আলু হয়ে যাবে, তোর মুখটার মতো। কেন আপু, তুমি সুন্দর বলে আমাদের আলু, ছাগল, গরু যা ইচ্ছা বলবা? আমরা কি দেখতে স্মার্ট না? ওরে বাবা, ওরা নাকি দেখতে স্মার্ট। এই তোদের মেয়েদের আমি দিয়ে দিব না। যা 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 যা। হৃদয় ভাই, তুমি মেহেদিও দিতে পারো? খুব ভালো পারি। আরে না, ধুর, মিথ্যা কথা বলতেছে, দেখিস না ভাব নিতেছে। শোন, তুই চাইলে তোর বিয়ের মেহেদি আমি দিয়ে দিব। না রে, আমার কোনো শখ নাই তোর হাতে মেহেদি পরবো আর আমার বিয়ের মেহেদিটা নষ্ট করবো। থ্যাংক ইউ। আমি যা করি পারফেক্টলি করি। বাবারে, আসছি মিস্টার পারফেকশনিস্ট। বল, কার হাতে কি কে দিব বল। ভাইয়া, আমার হাতে ড্রাগন এঁকে দাও। আমার কিন্তু টাইগার চাই। শোন, তোর হাতের যে সাইজ, ঠিক আছে, ড্রাগন আঁকলে ড্রাগনের লেজ থাকবে বাইরে, আর তোর হাতে বাচ্চা ছেলে লিখলে বানাবে বেশি। তোরা তো এখানে পুরো মেয়েদের পার্লার বসিয়ে দিছিস। বুঝতে হবে, ভাইয়া একদম আর্টিস্ট। ভাইও তো একেবারে আর্টিস্ট। এটা তোরা কেউ দিয়ে দিচ্ছে না? দে আমাকে, দে, আমি দিই। না না, আমি হৃদয় ভাই, তুমি আমাকে দিয়ে দাও তো। না ভাই, আমাকে দাও না। ভাইয়া দাও না। বুঝলাম না। আচ্ছা, ও বড়, ওরটা আগে করি। কি আঁকবো বল? একটা হার্ট আঁকো। হ্যাঁ, হৃদয় আঁকবো একটা। ও ও তিতলি, শোন, তোর বিয়ের মেয়েদের দায়িত্ব কিন্তু এবার পুরাটা আমার। না রে, আমার কোনো শখ নেই। তুই আমার বিয়ের মেহেদি দিবি আর আমি সারা জীবন আমার হাত লুকায় রাখবো। এত খারাপ দিব? তোর কোনো ভরসা নেই। যদি জামাই বলে ওয়াও? আর জামাইয়ের এত সময় নাই। ও বাবা, এখনই অলরেডি জামাইয়ের পক্ষ নেওয়া শুরু হয়ে গেছে। কি রে হৃদয়, তোর সামনে কি উল্টাপাল্টা কথা বলতেছিস? তুই মাঝে মাঝে না একদম লিমিট ক্রস করে ফেলিস। না মানে ওই বিয়ের সময় সবাই একটু ইমোশনাল হয়ে যায় না, আমি একটু আগে থেকেই হয়ে গেলাম আর কি। এই জামাত কয়টায়? জামাত তো 8টায়। ঈদ মোবারক, ঈদ মোবারক। তাড়াতাড়ি আয়, দেরি হয়ে গেল। আব্বু, ওদের আসতে আর কতক্ষণ লাগবে? বাবা, আজকে তো ঈদের দিন, একটু দেরিতে হবে, এটাই নিও। আরে দোস্ত, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মাশাআল্লাহ। আরে দোস্ত, ওরা তো বাংলাদেশের ফ্ল্যাগ পিন্দা ফেলাইছো, লাল আর সবুজ। মাশাআল্লাহ, তোরও কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আরে কিসের সুন্দর লাগছে। তোমরা এমন ভাবে কোলাকুলি করতেছো, মনে হইতেছে যেন স্কুলের বন্ধু। আরে স্কুলে আমরা যে ভয়ানক ছিলাম এক একজন। আরে ওর কথা কি বলবো, পুরা গ্রাম কিন্তু সে মাথায় তুলতো, আর পুরা গ্রামের আম গাছ থেকে আম চুরি করে। ও, আর তুমি সাধু আছিলা না? পুরানো কথা বলতেছো, তুমি তো খাইতা খালি। হ্যাঁ, তো সহযোগী ছিলাম তো। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা তুমি? আচ্ছা, আছি, আলহামদুলিল্লাহ। প্লিজ ভাইয়া, তুমি একদম নায়কের মতো লাগছো সিনেমার। খালি একটা স্লো মোশন বাকি আছে। আরে বাপরে, আতরের গন্ধে তো মোমো করতেছে দোস্ত। তোর জন্যে প্রত্যেক ঈদের জামাতে আমাদের আধা ঘন্টা করে দেরি হয়ে যেত, বুঝছো? আর তুমি কি কম আছিলে নাকি? তুমি আতর মাখো না, এই যে তোর জন্য তো নিয়ে আসছি আমি, দিব। এই যে আতরের কারণে মাঠ থেকে আধা ঘন্টা করে দেরি হয়েছে। দেরি হয়ে ও আচ্ছা আচ্ছা, চল 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 চল, আয়। চাচি, আপনার হাতের সেমাই আমি কোনোদিনও ভুলতে পারবো না। না, আগের মতো তো আর আনতে পারি না, এই বৌমারাই সব করে টরে আর কি। তারপর আপনি যখন রান্না করেন, সেই সেমাইয়ের গন্ধটাই অন্যরকম। মানে কত বছর পরে একসাথে নামাজ পড়লাম নাকি? কত বছর
1 বছর তো হয় না। ওই যে চলে আসছে সবাই। কতদিন পরে বললাম মানে? আসো আসো প্রিন্স, আসো আসো, তুমি যাও, হেঁটে বসো। ঈদ মোবারক। নামাজের পর এই বাড়িতে না আসলে মনে হয় ঈদই সম্পূর্ণ হইল না। ঈদই সম্পূর্ণ হয় না। এইটা তো তোদেরই বাড়ি, তোরই বাড়ি। এই আল্লাহ সালামত রাখ, সুস্থ থাকো, সুখী থাকো, দোয়া করো। এইটা না থাকলে এই বাড়ির অর্ধেক কাজই নাই। তাহলে আজকে থেকে আমাকে বেতন দেন। কি ওরে বেতন দিতে দেবো? ওরে টাকা দিলে তো ওরে খুঁজেই পাওয়া যাবে না, ওরে বাড়িতে রাখতে দেবো। ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে কিন্তু কোনো ডায়েট হবে না, পেট ভরে খেতে হবে। আরে কি বলো তুমি? ডায়েট করবো কেন? আমি এই বাড়িতে খাবো বলে 3 দিন ধরে না খেয়ে আছি। তাইলে কিন্তু আজকে অনেক বেশি খাইতে হবে। হ্যাঁ খাবো খাবো ভাবি, আপনার স্বামীর সাথে চ্যালেঞ্জ দিয়ে খাবো। হ্যাঁ, অসুবিধা নাই, চ্যালেঞ্জ। ভাবি মেয়ে কই? মেয়ে তো ওর ঘরে সাজগোজ করতেছে, মেয়ে মানুষ তো একটু সময় লাগে। সময় তো লাগবেই, এটা তো মেয়ে গো, জন্মগত রোগ। কি বলো এগুলা? জন্মগত রোগ না, এটা বংশগত রোগ। এই যে এই লোকের ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় আধা ঘন্টা লাগছে শুধু আতর লাগাইতে। আধা ঘন্টা খাইছিস তুই? আরে আদর লাগা তো সুন্দর। জামাই তো আসছে। ওই জামাই লজ্জা পাইছে। তিতলি আপু, জামাই আসছে। আরে কি দেখো তো অবস্থা। দাও দাও দাও, আগে ওরে দাও, বেশি করে দাও। 3 দিন ধরে না খেয়ে আছো, তুমি আগে খাও। তিতলি আপু, জামাই আসছে। আয়, চিল্লাইতেছিস কেন? জামাই কিন্তু ড্রয়িং রুমে বসা। আমার বিয়ে হয়েছে যে জামাই জামাই করতেছিস? আজকে দেখ তোরে কি করি। আজকে তোরে আমি এইটা দিয়ে মারবো, কয়বার যে মারবো। এই আস্তে। পান্দ কি হলো, তুই এখনো রেডি হস নাই? হইতেছে তো। এই দেখ তো মেকআপটা কেমন লাগতেছে। এটা কি? এই এটা ধরবি না, আমার ঈদের জামা দেখি। ঈদের জামার মধ্যে সার্কাসের লাইট লাগাইতে বলছে কে? তোর সমস্যা কি? কি সুন্দর জামাটা দেখ, স্পার্কলি স্পার্কলি। তোর রুচি না দিন দিন ভয়ঙ্কর হইতেছে। আর তোর রুচি তো খুব ভালো, আমার রুচি ভালোই আছে। এইটা আমার ঈদের জামা, আমি এইটাই পরবো। না না না, এটা পরা যাবে না। আরে আরে কই যাইতেছিস? তুই জানিস না মেয়েদের পারমিশন ছাড়া আলমারি খোলা যায় না? আমি তোর আলমারি ছোটবেলা থেকে খুলি। ছোটবেলা আর এখন এক না হৃদয়। সর তুই সর। আরে কি হৃদয়, আমি কিন্তু কি রে ভাই, তুই আমার পারমিশন ছাড়া কেন আমার আলমারিতে হাত দিতেছিস? হৃদয় সর তো, সর না। এইটা? হ্যাঁ এইটা পরবো? এটা সিম্পল জামা, এটা ঈদের দিন কে পরে? হ্যাঁ, সিম্পল দেখি তো সুন্দর। দূর, আমি তো এটাই পরবো। কি সুন্দর কালারফুল জামা, দেখ স্পার্কলি স্পার্কলি, দেখ ম্যাচিং আইশ্যাডো দিছি, ভালো লাগবে না বল? তুই এত খ্যাত কেন? আমি মোটেও খ্যাত না, তুই স্মার্ট খুব। তোর যে ড্রেসিং সেন্স, তার থেকে আমার ড্রেসিং সেন্স অনেক ভালো। ঠিক আছে, কিছু ভালো লাগবে। খ্যাত হইয়া তুই জামাইয়ের কাছে যাবি, আমার কি? শর্ত আসছে অপিনিয়ন দিতে, ওর অপিনিয়ন চাইছি আমি। কি সুন্দর লাগবে পড়লি। আসো 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 আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। বসো মা, বসো বসো। আমার মেয়েটাকে তো একদম পরীর মতো লাগতেছে। এই নজর দিও না। তুই এত বড় হলি কবে? আপনারাই তো বড় করেছেন। সারাদিন আমার বাড়িতে গিয়ে থাকতো, হৃদয়ের সাথে ঝগড়া ঝাঁটি মারামারি কত কি। আর আজকে নাকি তার বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ দেখো, সময় কি দ্রুত চলে যায়, নিজের দিয়ে একটু বুঝতে পারো না? আমরা আসলে ভাবছিলাম যে এই মেয়ে দেখা অনুষ্ঠানটা একটু ঘটা করে করব,
ওকে কি আমার ঘটা করে দেখতে আসতে হবে? আমি তো আদর দিয়ে দিয়ে ওকে বড় করলাম, আর এই মেয়েকে আমার ঘটা করে দেখতে হবে না? সত্যি বলতে কি, আমি তো পারলে আজকে ওকে বউ করে নিয়ে যাই, কোনো বিয়ে শাদীর ঝামেলাই করতে চাই না। আরে না না ভাবি, কি বলেন, এত তাড়াহুড়োর কি আছে? আগে ওরা দুজন দুজনকে দেখুক, জানুক, বুঝুক, আন্ডারস্ট্যান্ডিং হোক, তারপর ওরা যদি রাজি হয় তাহলে আমরাও রাজি। আমরা কিন্তু একদমই রাজি দোস্ত। থ্যাংক ইউ। এই যে দেখো, হ্যাঁ, এই যে ছেলেটা হৃদয়, ও জানে যে কখন আমার শরবত খেতে ইচ্ছা করে, আর তোমরা এখানে থাকতে কেউ কিন্তু বুঝতে পারলা না। এই জন্য ওকে আমার এত পছন্দ, ও ছাড়া আমার চলে না। আমাদেরও। এই এটা কে রে? হ্যাঁ, তিথি নাকি? এই তুই কবে এত বড় হয়ে গেলি রে? হ্যাঁ, ছোট আর নাই আঙ্কেল, এখন ক্লাস 10-এ পড়ি। ছোটবেলায় ওর যন্ত্রণায় তো আমি একদণ্ড বসতে পারতাম না, এত জ্বালাতো আমাকে। এখনো দিব না। তাই নাকি? তাহলে তিতলির সাথে তোকেও আমাদের বাড়িতে নিয়ে যাই, আমার মেয়ের মতো থাকবে আমাদের বাড়িতে। কি যাবি? রাজি? তাহলে আমি রাজি। আরে বাবা, এখন থেকে শ্বশুর বাড়ির প্ল্যানিং শুরু? আচ্ছা ভাবি, সত্য করে একটা কথা বলেন তো। জি ভাইজান। এই বাড়িতে প্রত্যেক ঈদে গরুর ঝুরা মাংস রান্না করা হয়, তো এবারও কি সেটা হচ্ছে তো নাকি না? হ্যাঁ, আপনার কথা ভেবে অনেক আগেই বানানো হয়ে গেছে। তা এই ঝুরা মাংস না হলে আমার কিন্তু ঈদ একেবারে অসম্পূর্ণ থেকে যাবে। মাংস তো হচ্ছে, এই সাথে ঝালটাও বাড়িয়ে দিন। তাই নাকি? গুড গুড গুড। বেশি ঝাল কি আবার খুব হাতিমা করিস না, হ্যাঁ? আয় তুই থাম তো। এই কারণেই এই বাড়ির সমস্ত লোকজনদেরকে আমার এত ভালো লাগে, এই বাড়িটাই ভালো লাগে। তুই ছাড়, আমি ছাড়া। হ্যাঁ আচ্ছা, তাহলে সবাই মিলে এখন খাবার টেবিলে। হ্যাঁ হ্যাঁ, আমি চলেন, আমি দেরি করতে পারবো না, দেরি করবো না। আসো 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 মা, আসো আসো আসো, আসেন আসেন। এবার তো মনে হয় অনেক বছর পরে আসলেন। হ্যাঁ, মাঝে তো অনেকদিন দেশের বাইরে ছিলাম, তাই আসা হয়নি। আন্টি প্রায় আপনার কথা বলেন। আম্মু তো এখনো ভাবে আমি ছোট। সব মারা এমনই, তারা এখনো ভাবে যে তাদের বাচ্চা এখনো ছোটই আছে। ট্রু। তুমি কিন্তু আগের চেয়ে অনেক কম কথা বল। আমি? হ্যাঁ, তোমাকে ছোটবেলায় থামানোই যেত না। বড় হয়ে গেলে সবাই এমনই, শান্ত হয়ে যায়। সবাই না। কেন, আপনি হন নাই? আমি তো আরো খারাপ হয়েছে। আগের চেয়ে লাজুকও হয়েছ। ছোটবেলায় তো গুন্ডা ছিলা। আমি গুন্ডা? মোটেও না। মনে নাই উঠানের বড়ই গাছের নিচে? এখনো আছি, শুধু দেখাই না। একবার যদি গুন্ডামি দেখাই তাহলে কেউ বাঁচতে পারবে না। এই মারলা কেন? মাথা নষ্ট। এখানে দাঁড়ায় দাঁড়ায় ওদের গোপন কথা কেন শুনতেছিস তুই? আমি তো ওদের গোপন কথা শুনছি, আমি শুধু জানার চেষ্টা করছি যে ওরা কি নিয়ে কথা বল। তোর এত জানার কি দরকার রে? হ্যাঁ, তোর বিয়ের বয়স হয়েছে? আর মাত্র 2টা বছর। মানে? আর মাত্র 2টা বছর পর হবে। এখন তো মাত্র 16 বছর বয়সে তোমার বই নিয়ে পড়ে থাকার কথা, বিয়ে নিয়ে চিন্তা করার কথা না। সবাই তো করে। তুমি একটু বেশিই করো। আসছে, এদিকে আসো। যা যা যা, করে যা, চল যা যা। আচ্ছা, আপনারা শহরে মানুষরা তো ভয় পান কেন? ভয়? আমি ভয় পাই না, আমি জাস্ট একটু ব্যালেন্স করতেছি। ব্যালেন্স করতে যেই তো 3 বার পড়ে গেছেন। এই রাস্তা তোমরা কিভাবে হাঁটো বলো তো? ছোটবেলা থেকে হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে গেছে। পয়েন্ট।
আচ্ছা, আপনি কখনো খালি পায়ে ঘাসের উপর হেঁটেছেন? না কখনো না? না, আসলে সুযোগ হয় নাই। হুম, এত বড় জীবন কাটিয়েছেন অথচ কোনোদিন খালি পায়ে ঘাসের উপর হাঁটেন নাই। এখন তো মনে হচ্ছে অনেক বড় কিছু মিস করে অবশ্যই ফেললাম। করেছেন। ওকে, কি করো? জুতা খুলুন। জুতা এখানে? হ্যাঁ। এই না না, লাগবে না প্লিজ। আহা, আপনারা তো ভয় পান কেন? আচ্ছা ঠিক আছে, আমি জুতা খুলি। না না না, ওকে ওকে না, খুলতেছি। মাই গড, ক্রেজি। হ্যাপি? হ্যাপি? এত ভয় পান কেন? এত ভয় পেলে চল। এখন আর কেমন? অদ্ভুত। বলেছিলাম না। ওয়াও, আপনি কি ছোটবেলা থেকে এরকম? কেমন? একটু অন্যরকম। খারাপ? না, ভালো, অন্যরকম ভালো। জায়গাটা কি সুন্দর তাই না? এমন ভাব করতেছিস মনে হয় গ্রামে প্রথমবারের মতো আসছিস। না সত্যি পুরাই সিনেমার মতো। ভাইয়া আমার এখানে একটা ছবি তুলে দিবা শুরু হয়েছে তোর আবার ঢং। প্লিজ প্লিজ। তুই প্লিজ বলে না যে কোনো কাউকে যে কোনো কিছু করায় ফেলতে পারবি, কারণ আমি কিউট। নিজের প্রশংসা নিজের করতে হয় না। দাঁড়া, নে দেখ। ওয়াও, ছবিটা তো আসলেই খুব সুন্দর হয়েছে। আসলে আমি যেটাই করি আমি সেটাতেই ট্যালেন্টেড, বুঝছিস? নিজের প্রশংসা নিজে করতে নেই। এই আমি একটু গেলাম, ওরা একটু বেশি দূরে চলে গেছে। আমি? তুই আয় আস্তে ধীরে। এই মামা, একটা জিনিস খাওয়াই। 4 গ্লাস দিন তো। 4 গ্লাস? হ্যাঁ, আপনি খাবেন দেখেই তো দিচ্ছি 4 গ্লাস। আমি এই জিনিস জীবনেও খাই নাই। এ আসছে, আপনি খাবেন দেখেই আমি 4 গ্লাস দিছি। দিন। এই জিনিসের স্বাদই আলাদা। নে নে নে, শহরের ছেলে নে, তোর গ্রামে ইনিশিয়েশন শুরু। এত ভয়ঙ্কর নাকি? আরে না, মোটেও ভয়ঙ্কর না, খুবই মজা। ট্রাই ইট। এই জিনিস মানুষ খায় কিভাবে? কি মানুষ খায় কিভাবে? এই হৃদয় একা এক টানে 10-15 গ্লাস খেয়ে উঠতে পারবে। রিয়েলি? হ্যাঁ তো পারবো না আসলে? তাহলে কম্পিটিশন হয়ে যাক আমার সাথে। হ্যাঁ, দেখি তুই কয় গ্লাস খেতে পারিস। ঠিক আছে, হারার পরে আবার কান্নাকাটি করিস না। আর তুই যদি হারিস তাহলে আমি আজীবন তোকে কথা শোনাবো। ইয়েস, তাহলে ব্যাটল শুরু। মামা দেন দেন। আচ্ছা তুই খা, এটা পুরোটা খা। তো এটা খেতে পারে নাই, তুই খা। তুই যদি শুরু কর। তিতলি তিতলি তিতলি। এক গ্লাস মামা তাড়াতাড়ি। তুমি নাও। আমাকেও দিন, আমাকেও দিন। তুই হারবি মামা, এক গ্লাস। আমার দুইটা শেষ। তুই হারবি। আরেকটা তুই আরেকটা হারবি। আরেকটা আরেকটা। কেমন 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 কেমন? মামা একটা একটা একটা। আচ্ছা, আরেকটা দেন, আরেকটা দেন, আরেকটা দেন। হৃদয় পাই যাচ্ছে। আমি গেছি। তুই মানুষ না। শোন, আমি সবকিছুতেই ট্যালেন্টেড, বুঝছিস? খুব ট্যালেন্টেড। ছোটবেলা থেকে গাধার মতন ঘাস দেখে এতগুলো একটানে শেষ করতে পারছিস, না হলে আমি জিততাম। তুই ছোটবেলা থেকে কথা বলা ছাড়া তো আর কিছু পারিস না, এর জন্য তুই হারছিস। মামা রাখেন তো গ্লাসটা। নেন। এইভাবে খেললে কিন্তু আমি খেলবো না। কেন হারতেছিস দেখে তাই? উফ আপু, তুমি না কথা বেশি বলো, খেলো কম। চুপ কর। আজকের ম্যাচের মধ্যে তিতলি আপুর খুবই করুণ অবস্থা। তুই এদিকে আয়, তোর ধরে ধরে থাপ্পড় মার। মারো তো, মারো মারো। ওয়াও, আরে কি রুলস? রুলস ভাই তুমি এসেছো ভালো হয়েছে, নাহলে আমরা হারতাম। এই নে তুই খেল। আই না না, এভাবে খেলা হবে না। কেন?
তোমরা জামাইবু একটা টিমে, আমি আর হৃদয় ভাই। তিথি, কি সত্যি তো বললাম। আমার কোনো সমস্যা নাই, চল। তোর সমস্যা হবে কি করে? তোর তো কখনোই সমস্যা হয় না। কারণ আমি ট্যালেন্টেড, তাই। আসছে ট্যালেন্টেড। তাহলে চল খেলা স্টার্ট করি, দেখি চল। কে জিতে কে হারে। খেলা স্টার্ট। তারপর তিথি। না না না, চিটিং। আরে আরে ওর জন্মই হয়েছে চিটিং করার জন্য। হৃদয় ভাই পারলেই হোক। আমাদেরটা ভালাইছে, থ্যাংক ইউ। মারবে মারবে মারবে। হৃদয় আর তিথি সেরা যুক্ত। জি না, কলেজে থাকতে হৃদয় আর আমি ডাবল চ্যাম্পিয়ন ছিলাম। ছিলাম পাস্ট টেন্স। একটা ম্যাচ ঠকছে দেখে এরকম করলি হৃদয়? একটা ম্যাচ হারছিস মানে পরপর 3টা ম্যাচ হারছিস। আমি সাক্ষী। এক্স্যাক্টলি। আপনাকে আর খেলায় নেওয়াই যাবে না। রিম্যাচ। হ্যাঁ, আবার হারার জন্য। এবার সিরিয়াসলি খেলবো। 3 নাম্বার ওয়ার্ড দেন। এই যে গুটি গুছাচ্ছি, এটা রেডটা করে এই গুটিগুলো তুলে বোর্ডের মধ্যে ছিটে থাকো। 1 ঘন্টা ধরে খালি পানিতে ভয় দেখাই দিছিস। মাস্টার মিটিং বসাইছে, ওর কাছ থেকে দূরে থাকতে হবে। তিথি নাও নাও। এই অনেস্টলি এটা অনেক কঠিন। এই জিনিসের জন্য পেশেন্স লাগে, বুঝছিস? আমি তো 5 মিনিটে বোর হয়ে গেলাম। এর জন্য তোরা শহরের পোলাপাইন না সব সময় ফিল করিস। আসছে আমার গ্রামের অ্যাম্বাসেডর। এই শোন, আমি গ্রামের প্রাইড, ঠিক আছে? টানদে টানদে টানদে। আরে উঠছে, মাছ না গাছ ধরছে। এই বয়সে এদের আনন্দই আলাদা। চাচি, কতদিন পরে যে এরকম একসাথে সবাই মিলে বসছি বলতে পারবো না। আজকাল তো সবাই শুধু ফোনের মধ্যেই থাকে সারাদিন। আজকে কিন্তু কেউ ফোনে নাই, আজকে আমাদের আড্ডাটা খুব ভালো হলো। প্রিন্স রে লাস্ট কবে যে এরকম প্রাণ খুলে হাসতে দেখছি, এটাই তো মনে পড়ে না। আরে আজকাল শহরের জীবন কোনো জীবন নাকি? হ্যাঁ, ও তো যান্ত্রিক জীবন। এই জন্যই বলি যে মাঝে মাঝে গ্রামে আসতে হয়, গ্রামের প্রতি টানটা দরকার। এটা তো আসতেই যায় না। হ্যাঁ, আমার তো বিদেশে পাঠাইছস। এই যে ওর মায়ের জন্য সারাক্ষণ টাকা না। কিছু জানো না। ভাইয়া তুমি চ্যাম্পিয়ন। আমি প্রোটেস্ট জানাই, ও আগে থেকে এটাতে প্রো। ঠিক আছে, তোর প্রোটেস্ট অ্যাকসেপ্টেড। এই মাছটা কিন্তু আজকে আমি ভাজি করব। সন্ধ্যার সময় চায়ের সাথে মাছ ভাজি খাবো। আরে আরো ধরবে আপা। চার মাছ ভাজি কেন খাবে? খাবে খাবে, মজা আছে। ধর ধর ধর, আরো বেশি করে ধর। একবার মাছ লাগবে। তুই তো মাছ না, তুই হাড়িটাও খাবি। আচ্ছা ঠিক আছে, দাও দাও, আরো ধরতেছি, এটা নামাইনি। আপু, একটা জিনিস দেখাবো। কি হয়েছে? আবার কি ফালতু জিনিস দেখাবে? দেখি দেখা। ফালতু না, খুব সিরিয়াস। দূর এত সাসপেন্স ক্রিয়েট করিস না তো। তোমার ফিয়ান্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাইছি। হ্যাঁ তো
বিয়েটা করা ঠিক হবে কিনা সেটা নিয়ে ভাবতেছি, তাই তো? তুই কিভাবে বুঝলি? এতে আমি তোকে তোর জন্মের পর থেকে চিনি। আমি কি হচ্ছে বল? তিথি আমাকে প্রিন্সের ইনস্টাগ্রাম দেখাচ্ছিল, বুঝছিস? ওকে, তারপর? একটা ছবি দেখছি, অনেক ক্লোজ। ভাল লাগে না আমার দেখে, মানে বিয়ের আগে এসব দেখলে মানে কেমন লাগে না আমি বুঝতেছি না, আমি ওভার থিঙ্ক করতেছি কিনা, কিন্তু জিনিসটা মোটেও নর্মাল লাগে না। এরকম ফিল হওয়াটা তো স্বাভাবিক, তাই না? না, স্বাভাবিক না। তুই আর কিছু বলবি না? কত কিছু বললাম তোকে আমি, জিনিসটা তো নর্মাল না। শোন, ওর হয়তো আগে কোনো রিলেশনশিপ ছিল যেটা সবার লাইফেই থাকতে পারে। থাকতেই পারে, কিন্তু ছবিটা অনেক ইন্টিমেট, আমি দেখছি। একটা মেয়ে না, 2টা মেয়ে ছিল। আচ্ছা, এটা বন্ধুত্ব তো হইতে পারে, আর রিলেশনশিপ থাকলে তো প্রশ্নে। বন্ধুত্ব না। কই, তুই আর আমিও তো ফ্রেন্ড, আমাদের তো এমন কোনো ছবি নাই। সব বন্ধুত্বকে এক পাল্লায় মাপলে হবে? সব বন্ধুত্ব একরকম হয় না। কেউ অনেক 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 বেশি ক্লোজ হয়, আর কেউ কখনো হয়ই না। তুই কোনটা? আমি একটু কমপ্লিকেটেড। শোন, তোর যদি মনের মধ্যে এতটাই খচখচ করে, আমার দিকে তাকা, তোর যদি মনের মধ্যে এতটাই খচখচ করে, তুই ওকে ডিরেক্টলি গিয়ে জিজ্ঞেস কর না, তাহলেই তো হয়ে যায়। ওভারথিংক করিস না তো। স্যান্ডির সাথে আমার লন্ডনে পরিচয় হয় ডিউরিং আওয়ার ভার্সিটি ডেজ। প্রথমে ফ্রেন্ড ছিল, পরে সম্পর্ক হয়। সব সম্পর্ক আসলে শেষ দেখার জন্য হয় না, আবার সব সম্পর্ক চাইলেও শেষ দেখতে পারে না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম ছিল, সো উই ড্রিফটেড অ্যাপার্ট। এখনো যোগাযোগ হয়? একদমই না। দেখো তিতলি, আমার অতীত আছে, তোমার অতীত থাকতে পারে, কিন্তু অতীত নিয়ে আমাদের বর্তমানটা এফেক্টেড হোক সেটা আমি চাই না। আর এই কারণে যদি তুমি বিয়েটা করতে না চাও, আমি একদমই মন খারাপ করবো না। জোর করে আসলে সম্পর্ক হয় না। কিন্তু একটা কথা বলি, তুমি কি আমাকে ট্রাস্ট করো? তাহলে একটু হাসো। ওষুধ কিন্তু একদম মিস দেওয়া যাবে না, তুমি খেয়াল রাখো, মাঝে মাঝে কিন্তু মিস দেয়। আরে কিছুতেই না, আমি মিস। কি রে, কিছু বলবি? কি বল? আমি বিয়েতে রাজি। আরে ওরা ছেলেছিলি করুক না, থামাও কেন? আম্মা, আমার মেয়েটা দেখতে দেখতে বড়ই হয়ে গেল, তাই না?
দিন কেমনে যায় রে, এই একটুকা ছিল, এখন বলে তার আবার বিয়ে। আম্মা আমি রফিকের খবরটা জানাই, হ্যাঁ? আমি কিন্তু নাচবো, তোরা নাচবি না? অবশ্যই কেন আসবো না, আমার আরো ভিতরে ঢুকে দাও। বাই বাই বাই। আমরা না অনেক কি মন খারাপ? হুম, না তো দাদি। কই না তো দাদি, আমার কাছে মিশা বলবি না। আমি তোরে এইটুক থেকে এত বড় হইতে দেখছি। দাদি ইচ্ছা হয় না। জানোস, তিতলির পাশে প্রিন্সেস একদিন তোরেই বেশি মানায়। হ্যাঁ দাদি, কি বলো? ওর সাথে তো আমার ওরকম কিছু নাই। ওরকম কিছু নাই? হাসা কইতেছস? হাসা কইতেছস না? আরে আমার নানি জান কইতেন, যেই প্রীতি মুখে ধরে না, চোখে আইসা মিশে, সেই প্রীতি মানুষের বেশি কান্দায় শেষে। মাইয়াটা শেষ পর্যন্ত রাজি হয়েছে, আমি খুব শান্তি পাইছি। কিন্তু দোস্ত, এত অল্প সময়ের মধ্যে আমি এই আয়োজন কেমনে করবো বুঝতেছি না তো। আরে এটা নিয়ে তুই এত চিন্তা করতেছিস কেন? হৃদয় আছে না? ও হা হা, ওটা কিন্তু একাই 100। ওই 100 কি রে? হ্যাঁ, ও একাই 1000। 1000? আমার বাবার মৃত্যুর সময় সমস্ত বিষয় ও যেভাবে সামলাইছে একা, এটা কল্পনা করা যায় না। ওর পক্ষে এটা সম্ভব। আমার নিজের ছেলেও এটা পারতো না। আমার বলতে কোনো আপত্তি নাই। আমার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তো এখন ওই দেখে, কোথা থেকে টাকা আসছে, কোথায় টাকা যাচ্ছে, সমস্ত কিছু ওর নখদর্পণে। যাক, আল্লাহ পোলাটার ভালো করুক। আরে এই জামানে এরকম দায়িত্বশীল ছেলে পাওয়া তো মুশকিল। আমি ওরে কখনো আলাদাভাবে দেখি নাই। আমার 2 ছেলে, প্রিন্স হলো এক ছেলে, আরেক ছেলে হইতেছে হৃদয়। ও চাচা, ওই হ্যাঁ। ডেকোরেটরের সাথে কথা হয়ে গেছে, কালকে এসে মাপ নিয়ে যাবে। ওকে ফাইন, কোনো অসুবিধা নেই। এই তোর কথা হইতেছিল এতক্ষণ? আমার কথা? হ্যাঁ, এই বিয়ে শাদীর পুরো দায়িত্ব কিন্তু তোর একার। আমার? হ্যাঁ। পারবি না? আরে কি পারবি না মানে কি? অবশ্যই পারবি। এখন এক ছেলের বিয়ে হচ্ছে, ভবিষ্যতে আরেক ছেলের হবে। হ্যাঁ। ওই পর্যন্ত তো সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ করতে হবে মানে? এটা কি জাতীয় কত হইলো? হ্যাঁ, চিন্তা কর, সার্ভাইভ করবে। দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন হয়েছে চা? চিনিটা একটু কম হয়েছে। কি কি হয়েছে তোর? কিছু বলবি? ঠিক আছে। দাদা, একটা কথা জিজ্ঞেস করবো, তোর সাথে যাবো? এখানে বল। আচ্ছা চল। বল। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আছে তো, কেন? সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, এই ঢাকায় থাকে, অনার্স পড়ে। ও ভালো। তিথি,
হয়েছে তোর? তিথি কেউ কিছু বলছে? তাহলে হৃদয় ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। ও, এই জন্য কাঁদতেছিস? আমি জানি সে মিথ্যা বলেনি। তোকে কেন জিজ্ঞেস করতে গেছিস এসব? এমনি এমনিতে কেউ এসব জিজ্ঞেস করে? তো বয়স কত? 16। আর হৃদয় তোর থেকে কত বড় জানিস? তুই মাত্র ক্লাস 10-এ পড়িস। তো কি হয়েছে? তো অনেক কিছু হয়েছে। দেখি এদিকে আয়। শোন, জীবনটা তো নাটক সিনেমা না। 2 দিন 2টা কথা বললে কি প্রেম হয়ে যায়? হৃদয় ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তোকে অনেক স্নেহ করে, কিন্তু এই ভালোবাসা আর তুই যেটা ভাবতেছিস দুটা এক না। এই বয়সে ফিলিংস একটু আসতেই পারে, কিন্তু সব ফিলিংস ধরে রাখতে নেই। কিছু জিনিস সময়ের সাথে সাথে ছেড়ে দিতে হয়। আমার অনেক কষ্ট হচ্ছে। জানি, কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। দেখবি এই কষ্ট একদিন থাকবে না। তুই থেকে এসব বললি কেন? কি বলছি? যে তোর গার্লফ্রেন্ড আছে। আরে ভাই, মেয়েটা একটা ফ্যান্টাসির মধ্যে ছিল, কি দরকার ছিল এসব বলার? প্র্যাকটিক্যালি সব ফ্যান্টাসি ভালো না। একটা বাচ্চা মেয়ে হৃদয়। হ্যাঁ, এবং এই বয়সের ইমোশন গুলাই না সবচেয়ে বেশি ডেঞ্জারাস হয়। নাটক বন্ধ কর। এমন ভাই বলতেছিস মনে হয় ও তোকে বিয়ে করে ফেলবে। আরে বাবা, আমি কি সেটা বলছি? তাহলে দেখ, কিছু কিছু ফ্যান্টাসি না মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে জায়গা থেকে বের হওয়াটা চাপ হয়। এখন সবাই তো তোর মতন এত হিসাব করে ফিলিংস হ্যান্ডেল করে। আমি হিসাব করি না তিথি, আমি বাস্তবতা বুঝি। তুই বুঝিস সবকিছু? মানে মানুষের ফিলিংস, মানুষের কষ্ট, মানুষের ইমোশন, তুই সব বুঝিস? যতটুকু অবভিয়াস ততটুকু বুঝি। তাহলে আমাকে সেদিন বুঝলি না কেন? তিথি, পারছি পারছি। হৃদয় ভাইয়া, হ্যাঁ, তুই কি করিস? আমার তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ, জরুরি কিছু? বাড়িতেই তো বলতে পারতি। কি হয়েছে? কি হয়েছে? জরুরি কিছু তুই আমাকে বল। মানে ভয় পাচ্ছিস কেন? আমি তোকে একটা কথা বলবো, কিন্তু তুই হাসবি না প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবু, বল তো আগে। কি হলো বল। আমি তোকে খুব পছন্দ করি, অনেকদিন থেকে। তিতলি,
তিতলি আমি জানি আমি ছোট, কিন্তু আমি সিরিয়াস, বিশ্বাস কর। তিতলি তুই এখনো কলেজে পড়িস। তবু তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে। তুই কি আমাকে একদমই পছন্দ করিস না? তিতলি তুই তুই খুব ভালো একটা মেয়ে। এইসব শোনার জন্য তো আমি তোকে এতক্ষণ এত কিছু বলি নাই। তিতলি শোন, দেখ এই বয়সে অনেক কিছুই সত্যি মনে হয়, দেখবি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক কিছু ঠিক হবে না। হবে হবে না। হবে বললাম। তুই এত শিওর কিভাবে যে সব ঠিক হবে? কারণ জীবন সিনেমা না তিতলি। তাহলে এখন এখন কি হবে? আমাকে একটা প্রমিস কর। কি? আমাদের মধ্যে যাই হোক না কেন, তুই আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হতে দিবি না কখনো। দেখ তুই আমার খুব ক্লোজ একজন মানুষ, আমি চাই না আমাদের মধ্যে কোনো কিছু অকওয়ার্ড হোক। আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু যদি কোনোদিন পারিও, তুই কোনোদিন আমাকে অন্য কোনো ভাবে পাবি না। কিছু মানুষকে ফিরিয়ে দেওয়া খুব সহজ না, আবার ফিরিয়ে দেওয়ার পরেও তাদের কষ্টটা নিজের ভেতর বয়ে বেড়ানোটা খুব কঠিন। আমি হয়তো কোনো দিন তোকে বলতে পারবো না আমি তোকে কতটা ভালোবাসি। আমার ভালোবাসাটুকু আমি শুধুমাত্র আমার কাছেই যত্নে রেখে দিব আজীবন। আমাকে কখনো ক্ষমা করিস না, ক্ষমা না করেই পাশে থাকিস, তবুও থাকিস। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। তুমি একটু পাশে থাকো যদি, কি যে ভালো লাগে। আমার সকাল বিকেল সন্ধে গুলো সাজে অনুরাগে। তুমি একটু পাশে থাকো যদি, কি যে ভালো লাগে। আমার সকাল বিকেল সন্ধেগুলো সাজে অনুরাগে। আমি তোমার হাত ছোঁবো বলে এত কাছে যাই। আমি তোমার হতে চাই গো, তোমার হতে চাই গো, শুধু তোমার হতে চাই। আমি তোমার হতে চাই গো, তোমার হতে চাই গো, শুধু তোমার হতে চাই। তুমি এলে স্বপ্ন আসে, সুখে আমার মনটা ভাসে। এত মায়া নেই যে কথা। আমি তোমার সঙ্গে উড়ি, আমি তোমার জন্য পড়ি, নামটি ধরে ডাকি বারে বার। আমি তোমার হাত ছোঁবো বলে এত কাছে যাই। আমি তোমার হতে চাই গো, তোমার হতে চাই গো, শুধু তোমার হতে চাই। আমি তোমার হতে চাই গো, তোমার হতে চাই গো, শুধু তোমার হতে চাই।
কিছু হয়েছে? না, আমার অ্যাকচুয়ালি তোমার কিছু কথা বলা ছিল। বলেন। আমাকে একটু একদিনের জন্য বাইরে যেতে হবে। কোথায়? এই সাভারের এদিকে। এখন? হ্যাঁ, খুব জরুরি একটা কাজ। ঈদের মধ্যে হঠাৎ? জাস্ট হ্যাঁ, একদিনের জন্যই আমি জাস্ট যাবো আর চলে আসবো। কেন, আমাকে বলা যাবে না? আমি তোমাকে ফিরে এসে বলবো, প্রমিস। ফিরে এসে তোমাকে আমি সব বলবো। এত জরুরি? খুব জরুরি। আচ্ছা। তুমি কি আর কিছু জিজ্ঞেস করবো না? না, জিজ্ঞেস করে লাভ কি? এমন তো না যে জিজ্ঞেস করলে আপনি যাবেন না। মানুষের পার্সোনাল কাজ থাকতেই পারে। শুধু আমার একটু সন্দেহ হচ্ছে, মানে হঠাৎ করে ঈদের মধ্যে এত কিসের আর্জেন্সি বুঝলাম না। আমি তোমাকে ফিরে এসে সব বলবো। জাস্ট ট্রাস্ট মি। জাস্ট ট্রাস্ট মি। I do trust you. থ্যাংক ইউ। এটা সেম, হ্যাঁ? ও তুই? কি মুখটা এরকম বানা রাখছিস কেন? কিছু না। একটা কথা ছিল। বুঝছি। কি বুঝছিস? এইরকম মুখ নিয়ে কেউ গল্প করতে আসে না, কাজ থাকলেই আসে। মাঝে মাঝে না এত বিরক্তিকর। তো এটা নতুন কি? বল, কি বলবি বল। প্রিন্সের কাছে যেতে চাই। ও যেখানে আছে সেখানে যেতে চাই। মানে? মানে ওকে সারপ্রাইজ দিব। হ্যাঁ ঠিক আছে, তুই সারপ্রাইজ দিবি, ভালো কথা, বাট ও কোথায় আছে তো আমি জানি না। ও কোথায় তুই জানিস না? না। ও কোথায় তুই জানিস না? না। দেখি আমার দিকে তাকা। আজকে পর্যন্ত তুই আমার সামনে মিথ্যা কথা বলছিস আর আমি সেটা ধরতে পারি নাই, এমন হয়েছে? তোর কথা ছাড়া এই বাড়িতে এক পাতিল ভাতও রান্না করা হয় না। দেখ, সেসব সারপ্রাইজ টারপ্রাইজ দিয়ে কি হবে? আর এগুলা শোন, নাটক সিনেমাতেই হয়, এগুলা বাস্তবে হয় না। অবশ্যই হয়, কেন হবে না? হয় না। হয়। তুই যাবি না? না। যাবি না? না। আচ্ছা ঠিক আছে, যাও, লাগবে না। আচ্ছা, ছোটবেলা থেকে আমি তোর কাছে কোনো আবদার করছি, আজকে পর্যন্ত তুই কোনো আবদার রাখছিস আমার? হ্যাঁ, ম্যাক্সিমাম তো রাখছি। মোটেও না, কোনো আবদার রাখিস নাই। এটা কি ধরনের হিসাব? আর কয়দিন পর আমার বিয়ে হয়ে যাবে, তারপর তো আর জীবন আগের মতন থাকবে না, নতুন জীবন শুরু হবে। তখন ঠিকই বসে বসে ভাববি আর আফসোস করবি যে একটা মেয়ে আমার কাছে রিকোয়েস্ট করছিল, আবদার করে একটা জিনিস চাইছিল, তুই দিতে পারিস নাই। আচ্ছা শোন না, সিনেমাতে দেখছিস না যে নায়িকা যখন কিছু চায় তখন নায়ক তার জন্য সব কিছু করে? হ্যাঁ তা দেখছি, কিন্তু আমি তো তোর নায়ক না। এটা কেমন কথা? আচ্ছা যা, আজকে তুই আমার নায়ক, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, বল কখন যাবি? তো সারপ্রাইজ দেবো, একটু রেডি টেডি হবো না? তুই দাঁড়া, আমি আসছি। আচ্ছা শোন, তুই চাইলে রেডি হয়ে নিতে পারিস। না দরকার নেই,
তুই 5 মিনিট দাঁড়া, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসতেছি। এখানেই থাকবি। আর কতক্ষণ লাগবে? এই নিয়ে 7 বার জিজ্ঞেস করি। তোর 7 বার তুই একই আনসার দিছিস। লাগবে আর 5 মিনিট। তোর আর 5 মিনিট, সে লাস্ট আধা ঘন্টা ধরে চলতেছে। তুই না একদম ছোটবেলার মতোই আছে। মানে ভাবে এই যে কোথাও যাওয়ার সময় হইলেই 2 মিনিট পর পর আর কত দূর, আর কত দূর, আর কতক্ষণ, আর কতক্ষণ। তখন তো ছোট ছিলাম। এখনো যে খুব একটা বড় হয়েছিস তা কিন্তু না। কি করিস? কিছু না, এই রাস্তা দেখতেছিলাম। ফোনে রাস্তা দেখিস? গুগল ম্যাপের রাস্তা দেখতেছিলাম। জানিস, আমার না খুব এক্সাইটেড লাগতেছে। আমি জাস্ট চিন্তা করতেছি আমার চেহারাটা দেখলে কত খুশি হবে, তাই না? হাই হৃদয়, তুই কিন্তু অবশ্যই আমাদের একটা ভিডিও করবি। হ্যাঁ, করবো না। এইখানে I guess. এত লাইট, কোনো লাউড মিউজিক চলতেছে, মানে কোনো ইভেন্ট হবে হয়তো, বুঝছিস? আচ্ছা চল, সমস্যা নেই, চল 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 চল। শিওর এখানে? I don't know, এখানেই থাকার কথা। Why? What? তুমি এখানে কি করছো? আমি তোমাকে সারপ্রাইজ দিতে আসছিলাম। ফলো করতেছো? হ্যাঁ, ফলো করতেছো? আমি শুধু জানতে। কি জানতে চাইছো তুমি? তোমাকে আমি বলছি না যে আমি তোমাকে যা বুঝাবো? কে করতে বলছো তোমাকে সব? তুমি মিথ্যা বলছো কেন আমাকে? মিথ্যা বলছি দেখে তুমি নজরদারি করবে কেন আমাকে? হৃদয়, হাতটা ছাড়। না ছাড়লে? তুই কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছিস? হৃদয়, হাতটা ছাড়। আমি তোর ব্যাপারে নাক গলাইতেছি না, আমি ওর ব্যাপারে নাক গলাইতেছি। ও, তুই কে এখন এই মুহূর্তে ওকে যাতে কাঁদতে না হয় সেটা দেখার মানুষ। হৃদয়,
লিমিট ক্রস করিস না। আমি লিমিট ক্রস করতেছি। এই লিমিট তো তুই ক্রস করছিস। আমি ক্রস করছি। এই লিমিট আমি ক্রস করছি। তুমি করছো। আমার লিমিট থেকে ভাই ভালো get the hell out of here! Hey, both of you! চল এই দুটাকে বের করে থেকে তিতলি চল, না দাঁড়া দাঁড়া দাঁড়া। তিতলি চল, ও কেন করলো এটা আমার সাথে? তিতলি না ও কেন করলো এটা আমার সাথে? এই কেন করলো তুমি এটা আমার সাথে? জাস্ট লিভ। কোথায় যাবো? দাঁড়া দাঁড়া, তুমি কেন করলো এটা আমার সাথে? আমি কি করছি তোমাকে? চল তিতলি চল। না ওটা কেন করলো আমার সাথে? হ্যাঁ এই তুমি কেন করছো এটা আমার সাথে? বেঈমান, কেন করলে এটা আমার সাথে? কাঁদবি? জানি না। কাঁদলে কাঁদতে পারিস। কাঁদতে ইচ্ছা করতেছে না। তুই এত চুপ কেন? চুপ থাকলে সমস্যা? একটা কথা বলি। তাহলে সেদিন তুই আমাকে কেন ফেরাই দিলে? আমি পারি না। মানে? বাবা মা মারা যাওয়ার পর আমাকে কোথায় যাব জানতাম না। তখন একটা মানুষ আমার দিকে হাত বাড়া দিছিল। চাচা? না, বাবা। রক্তের সম্পর্ক না, তবুও বাবা। এই লোকটা আমারে খাওয়াইছে, ভরাইছে, নিজের বাড়িতে রাখছে। কথা ছোটবেলা থেকে সবাই জানতো। কি কথা? তোর প্রিন্সের বিয়ে হবে। তুই আমাকে কখনো বলিস নাই কেন?
কিছু কথা বললে মানুষ না স্বার্থপর হয়ে যায়। আমি যদি নিজের জন্য তোকে চাইতাম, বাবা খুব কষ্ট পাইত। যে মানুষটার কারণে আমি হয়েছি, তার চোখে কষ্ট আমি দেখতে পারতাম না। তাহলে সব কথা থাকতে আমি বলা না কেন না? বাবা হৃদয়, তোমার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার অসুস্থ বাবাকে তুমি যেভাবে সেবা শুশ্রূষা করছো, তোমার এই ঋণ আমি কি করে শোধ করব? আমার তো বাবা নাই, তুমি আমার বাবা। একটা কথা রাখবি? আজকে যা হয়েছে এখনই বাসায় বলিস না। কেন? বাবা কষ্ট পাবে। কিন্তু হৃদয়, না প্লিজ, জাস্ট একটু সময় দে। আমি এতদিন জানতাম তুই ভালোবাসতে জানিস না, কিন্তু আজকে বুঝলাম তুই আসলে ভালোবাসতে জানিস, কিন্তু নিজেকে না। হ্যালো প্রিন্স, আরে কোথায় তোরা? হৃদয়কে ফোন করতেছি, ধরতেছে না কেন? কি হয়েছে বলতো? আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি জাস্ট ঠান্ডা মাথায় শুনবা। কেন, কি হয়েছে? হৃদয় আর তিতলি ওরা একজন একজনকে পছন্দ করে, কিন্তু এটা বলতে পারতেছে না। তাই ওরা দুজন মিলে প্ল্যান করছে যে ওরা আমাকে ফাঁসাবে। ওরা দুজন মিলে প্ল্যান করতেছে ওরা আমাকে ব্ল্যাকমেল করবে বাবা। ওরা বলতেছে আমি নাকি মেয়ে নিয়ে ফান করি, আমি নাকি পার্টি করি। বাবা আমি এটা করতে পারি বাবা? আমি তোমার ছেলে, আমি এটা পারি বাবা, তুমি এটা বিলিভ করো। আমরা একটা মিস্টেক করে ফেলছি, আমরা অনেক বড় মিস্টেক করে ফেলছি। তোর রাস্তা থেকে তুইলাই না আমার ঘরে স্থান দিছি, নিজের ছেলের মতো বড় করছি, মানুষের মতো মানুষ করছি। আজ এই প্রতিদান দিলি তুই আমার? হ্যাঁ, তোরে আমার সংসারের রাজ সিংহাসনে বসাইছি, আর তুই সেই সংসারে আগুন ধরায় দিলি। এতই যদি ওরে তোর পছন্দ, তাহলে সেটা আগে বললেই হয়তো। এরকম নাটক করার কি দরকার ছিল? আঙ্কেল প্লিজ, আপনি ভুল বুঝতেছেন আঙ্কেল। চুপ! প্রিন্সের সাথে আমার কথা হয়েছে, তোরা দুইজনে মিলা আমার ছেলেটারে ফাঁসায় দিস। আগে কথাটা তো শুনবি। আরে কি কথা শুনবো? ওরা দুইজনে মিলা আমার ছেলেটারে ফাঁসায় দিছিল,
আমাদের দুইজনের এতদিনের পুরনো বন্ধুত্ব ওরা নষ্ট করে দিছে। এই ছেলেরে আমি আমার নিজের ছেলের চাইতে বেশি বিশ্বাস করছিলাম। উলিজার মধ্যে যারে জায়গা দিছিলাম সে আমার ছেলের হবু বউরে নিয়ে তিতলিরে নিয়ে কিছু বলেন না বাবা। বাবা আপনি আমার রাস্তা থেকে উঠাই আনছেন, বুকটার মধ্যে আগলায় রাখতেন বাবা। আমি এই দিন কোনোদিন ভুলি নাই, কোনোদিন ভুলবো না বাবা। আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না বাবা, কিন্তু আমি কোনোদিন চাই নাই বাবা যে আপনার মাথা নিচু অত মাত্রার কোনো ক্ষতি হোক বাবা। আপনি প্লিজ আপনি চলে নিয়ে কিছু বললেন না বাবা। কি দেই নেই, কি দেই নেই আমি তোরে? কি কমতি রাখছিলাম তোর? ক ক কেন এই চেষ্টা করলি? ক আমি পারবো না আপনারে বলতে বাবা। আমি এখান থেকে চলে যাবো বাবা। আমি কোনো দিন আপনার সামনে আমি মুখ দেখাবো না বাবা। আমি চাচা, আমি কোনো ভুল করে থাকলে আপনি ওরা মাফ করে দেন চাচা, মাফ করে দেন। ছোটবেলা থেকে আপনাদের রান্না খায় বড় হয়েছে, আর কোনোদিন খাইতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমারে মাফ করে দিয়েন চাচি। ছোটবেলা থেকে অনেক বক্স, অনেক আদরও করতেন চাচা। এই পোলাটার উপরে কোনো রাগ রাখেন না চাচা। আমি না ছোটবেলা আপনার এই কষ্টটা লুকায় রাখ, আপনি অনেক রাগ করতেন, তারপর আপনি নিজেই আসতেন। দাদু ভাইয়ের উপরে কোনো রাগ রাখেন না। এই পাগলি, আমি তো কোথাও হারা যাইতেছি না রে। শোন, তুই আমার থেকে অনেক হ্যান্ডসাম একটা বর পাবি। হ্যাঁ, কোনো দোষ ছিল না রে, দেখলি কখনোই ছিল না রে। ভালো থাকিস রে, ভালো থাকিস। হৃদয়
কিছু মানুষ নিজের মানুষ হয়েও নিজের হয় না, আর কিছু সম্পর্কের নাম থাকে না, শুধু দায়িত্ব থাকে। আমি বিশ্বাসই করতে পারতেছি না। চোখের সামনে একটা মানুষ ছিল, সেই মানুষটা মানে আমার ঘরের সম্মান নিয়ে টান দিছে। হৃদয়ের এরকম চেহারা আমরা দেখবো কখনো? এটা কি কখনো ভাবতে পারছি? লোকে ঠিকই বলে পর কখনো আপন হয় না। আল্লাহ জানে আমার সম্মান কতটুকু আছে। আর একটা কথা না, আর একটা কথা শুনতে চাই না আমি হৃদয়কে নিয়ে। দেখলে আমাকে কথা বলতে দাও বাবা প্লিজ। আমি গেছিলাম প্রিন্সকে সারপ্রাইজ দিতে, হৃদয় যেতে চায় নাই, আমি নিয়ে গেছি জোর করে ওকে। যে কি দেখছে জানো? নেশা করে মাতাল হয়ে একটা মেয়ের সাথে। আমি যখন ওর সাথে কথা বলতে চাই, ওর কত বড় সাহস ও আমার গায়ে হাত তোলে। আমি জানি না আজকে হৃদয় না থাকলে আমার কি হতো। তুই হৃদয়কে বাঁচানোর জন্য প্রিন্সের নামে এই সমস্ত কথা বলতে? না বাবা, মোটেও না। তোমরা আজকে যাকে ছোট করতেছো, সে তো কোনোদিন ছোট হয়ে নিজে বাঁচে নাই। এই কথাটা তো আপনি সব থেকে ভালো জানেন, আপনি তো বড় করছেন ছোট থেকে ওকে। তোমরা কেউ জানো আমি ভালোবাসি হৃদয়কে। কি বলিস? হ্যাঁ মা, ভালোবাসি আমি ওকে। ওকে অনেক আগেই বলছি আমি এই কথা, ও সব জানতো। ও যদি চাইতো ও অনেক আগে আমার হাতটা ধরে এই বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু ও যায় নাই। কেন জানো? কারণ হৃদয় আমাকে সবসময় একটা কথা বলতো, তিতলি আমি কোনোদিন এমন কিছু করতে চাই না যাতে আমার বাবা কষ্ট পায়, যাতে আমার বাবা আঘাত পায়। হৃদয় আমাকে ততখানিই ভালোবাসে মা, যতখানি আমি হৃদয়কে ভালোবাসি। কিন্তু ওর ভালোবাসার কোরবানি দিছে শুধুমাত্র একটা মানুষের সম্মানের কথা ভেবে, যাকে ও বাবা বলে ডাকে। জি আঙ্কেল, আমি আপনার কথাই বলছি। কই, আমিও তো নিজেকে মানিয়ে নিয়েছি, আমিও তো কোনোদিন কারো অবাধ্য হই নাই। তোমরা আমাকে যা সিদ্ধান্ত দিছো আমি সব মেনে নিছি, ভাবছি হয়তো এইটাই আমার কপালে আছে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনার ছেলের এই চেহারা যদি আমি বিয়ের পরে দেখতাম, তখন আপনারা কি করতেন? ঘাট ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতেন? নাকি আপনাদের ছেলে যখন আমাকে মারতে মারতে মেরে ফেলতো তখন আপনাদের শান্তি লাগতো? বুঝলাম না, এখানে তো সিনেমা করার কি আছে? এটা অরফান, একটা অনাথের জন্য তো কান্নাকাটি করার তো কিছু নাই। ও শুরু থেকেই সুযোগ সন্ধানী ছিল। আমি তোমাকে বলেছি এই তিতলি আর হৃদয় ছোটবেলা থেকেই নষ্টামি করছে বাবা। আর একটা কথা বলবি না তুই, বেরো এখান থেকে। আমি সত্যিকারে আমি ভুল করেছি। আমি আমি অন্যের ভালো ছেলেকে পর ভেবেছি, আর নিজের খারাপ ছেলেকে আমি আপন ভেবেছি। আমি তোর জন্যে আমি হৃদয়কে এই হাত দিয়ে হৃদয়কে এখনো সময় আছে, এখনো সময় আছে। ওকে ফিরিয়ে আন, ফিরিয়ে আন আমার দাদু ভাইকে। চাচি, চাচি আমি এটা পারবো না চাচি। একটা বাবার কাছে সবচাইতে লজ্জার বিষয় কি জানেন? সন্তানের কাছে ছোট হয়ে যাওয়া। আমি ওর চোখে চোখ রেখে কথা বলতে পারবো না চাচি। যে ছেলে এত ভালো, তাকে আমি মিথ্যা অপবাদ দিয়ে অবিশ্বাস করে এখান থেকে তাড়িয়ে দিয়েছি।
যার গালে আমি 1000টা চুমু দিয়েছি, আজ সেই গালে আমি মাগো, পারলে এই বুড়ো মানুষটাকে পারলে মাফ করে দিও। আর তোমার কাছে একটা মিনতি মা, আমার পাগল ছেলেটারে তুমি ফিরায় নিয়ে আসো। আমি আমার ছেলেকে চিনি তো, আমি জানি যে সে কত অভিমানী। তুমি গিয়ে শুধু তাকে বলবে যে তুমি বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তোমার বাবা এক ফোঁটা পানি পর্যন্ত খাবে না। যাও যাও মা, যাও। আমি আমার স্বামীর জন্য তোমার কাছে অনুরোধ করতেছি, হৃদয়কে ফিরাই নিয়ে আসো প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি ফিরিয়ে আনবো হৃদয়কে। তুই এখানে? তুই ফোন বন্ধ রাখছিস কেন? তুই খুঁজতে খুঁজতে পুরো শহর ঘুরে ফেলছি আমি। খোঁজার কি দরকার ছিল? আর কি বাস কেস? চাচা মানে তোর বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, বলছে তুই বাড়ি ফেরা না পর্যন্ত কিছু খাবে না। শান্তামুখটা এরকম করবে? এতগুলা বছরে একটুও চেঞ্জ হয়? কিন্তু ফিরে গিয়ে কি হবে তুই আমাকে বল? বিশ্বাস যখন একবার আবার কষ্ট পাওয়ার থেকে না ফিরে যাওয়াটাই বেটার। তুই যদি বাড়ি ফিরে না যাস, চাচা কিছু একটা করে বসবে। তুই একটা বড় আমার কথা ভাবলি না? স্বার্থপরের মতো সব ছেড়ে চলে আসলি। এত বছরেও আমাকে একটা বারও বুঝলি না তুই। চুপ, আজকে আমি কথা বলবো। সারা জীবন তো তুই বলছিস, আজকে আমি বলবো, তুই শুনবি। ছোটবেলায় আমি তোকে যখন বলছিলাম যে আমি তোকে ভালোবাসি, আমি আসলেই তোকে ভালোবাসি, এখনো বাসি। তুই যদি একটা বার আমার হাতটা ধরতি, আমি সব ছেড়ে তোর কাছে চলে আসতাম। কিন্তু তুই মানুষ চিনছিস, দায়িত্ব চিনছিস, সম্পর্ক চিনছিস। কিন্তু একটা কথা জানিস, আমি পারবো না। কি পারবি না? তোকে ছাড়া থাকতে পারবো না আমি। সবসময় তো সবাইকে বুঝছিস, একটা বার
একটাবার নিজেকে একটু বোঝ, নিজের মনটাকে একটু বোঝ। তুই আমাকে সবসময় বলতি না যে কিছু সম্পর্কের নাম থাকে না, আমি তোর কাছে একটা জিনিস চাই, আজকে তুই আমাদের সম্পর্কের একটা নাম দে। খুব ভয় পাইছি। কিসের ভয়? তোকে পাওয়ার পর হারানোর ভয়টা আরো অনেক বড় হয়ে যায়। বোকা, যে জিনিস তোর নিজের সেটা তুই হারাবে কি করে? আমি সব সময় তোর ছিলাম, আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাক। বাবা, বাবা আমাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে সবসময়। চল। কোথায়? বাড়ি, নিজের বাড়ি, নিজের মানুষদের কাছে। আরেকটু থাকি। তোকে জড়িয়ে ধরে প্রথম সূর্য ওঠাতে দেখি প্লিজ। এত কাছে যাই আমি, তোমার হতে চাই গো, তোমার হতে চাই গো, শুধু তোমার হতে চাই। আমি তোমার হতে চাই গো, তোমার হতে চাই গো, শুধু। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। তোমার হতে চাই। তুমি এলে স্বপ্ন আসে, সুখে আমার মনটা ভাসে, এত মায়া নেই যে কথা। ও, আমি তোমার সঙ্গে উড়ি, আমি তোমার জন্য পড়ি, নামটি ধরে ডাকি বারে বার। আমি তোমার হাত ছোঁবো বলে এত কাছে যাই। আমি তোমার হতে চাই গো, তোমার হতে চাই গো। দাদু ভাই, আমার সুইট বিউটিফুল দাদু ভাই। এক্সকিউজ মি, একটু বাসার কাউকে বলবেন ব্যাগগুলো ভেতরে দিয়ে যেতে। হোয়াট? বলো তুমি বেয়াদব মেয়েটা কে? ওইটা তো তরুণী। এটা আমার রুম। তোমার কত সুবিধা, ওই আধা মাইল দূরেও যাইতে পারবা। এইগুলো রাত্রেবেলা আমি আধা মাইল। দাদু ভাই, তুমি এটার একটা বিচার করো। আমার প্যান্টটা কেটে কুচি কুচি করে ফেলছে। একদম উচিত কাজ করছি। আমি আবার কি বিচার করবো? বিচার তো তোমরা নিজেরাই করে ফেলছো। তোরে আগে সাইজ করা লাগে। তুমি থাকো আশেপাশে, ছুঁয়ে বুকেরই বাতাসে, সর্বনাশী ঝড়ের দিনে বাড়াও তোমার। আমি তোমারই অধীন, জানে হিসেবে ওঠা দিন, বারো মাসে যাচ্ছি গুনে ভালোবাসার দিন রাত। এই হলো রক্তের দোষ। রক্ত যদি দোষ থেকে থাকে সেটা আমার পরিবারের না। অনেক বাচ্চারা আমাদের মতো হয়। তোমার মা যে দিন রাত 24 ঘন্টা আমাকে খোটা দেয়, আমি কখনো তোমাকে কিছু বলি? বেঈমানের সাথে সম্পর্ক রাখা নিয়ে সমস্যা। কোন ভদ্র ঘরের মেয়ে মানুষ এত রাত পর্যন্ত বাইরে থাকে? অশিক্ষিতদের মতন কথা বলো না তো। তুমি একটা ম্যারিড মেয়ে হয়ে কিভাবে পর পুরুষের সাথে হোটেলে যাইতে পারো? উল্টাপাল্টা কথা বলবা না সঞ্জিতাকে নিয়ে। তুমি করলে লীলা খেলা আর আমি করলে কি অ্যাডাল্ট্রি?
ষড়যন্ত্র, এটা হলো পুরাটা মাহমুদের ষড়যন্ত্র। আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি, কি করবা বলো? গেছি, আমি গেছি। এই শক্ত বন্ধনটা যেন মৃত্যুর আগ পর্যন্ত না সরে যায়।